হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই লিং ফ্যাং সে জায়গায় দাঁড়িয়ে দিয়ে তার হাতের দিকে তাকিয়েছিল আর সে তখন বলতে থাকে, ইং অ্যাং এনার্জি রিফাইন করে এখন আমি অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছি এবং কি আমার হোল বডি সহ অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে এবং কি এসব কথা ভেবে সে তখন সে জায়গা থেকে সে তখন নিচে চলে আসে। লিং ফ্যাং তখন তাদের দিকে তাকিয়ে বলতে থাকে, কুইং ফ্যাং স্পিড আমি অ্যাবজর্ব করে নিয়েছি, রিফাইন করে নিয়েছি, আর কোনো সমস্যা হবে না, চিন্তা করার কোনো দরকার নেই। অন্যদিকে সাউথ তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। তখন সাউথ বলতে থাকে, মাস্টার আপনি তো আপনার মতো লোকজন মনে হয় এই পৃথিবীতে একটাও নেই। আপনি তো টু গড রিয়ালামের 6 লেভেলের উইং প্যাং স্পিড আপনি খুব সহজে রিফাইন করে নিয়েছেন, আমি তো কল্পনাও করতে পারছি না। এবং কি সে জায়গা তখন সাউথেনের দাদা তখন তাকে বলতে থাকে, আপনি তো আবার আমাদের জীবন বাঁচিয়েছেন, আপনার এই ঋণ আমরা কিভাবে শোধ করব, কোনোদিনও শোধ করতে পারবো না। এবং কি সাউথেনের বাপ এবং কি তার দাদা তাকে লিং ফ্যাংকে অনেকটাই ধন্যবাদ জানায় এবং কি লিং ফ্যাং এর প্রতি অনেকটাই সম্মান জানায়। লিং ফ্যাং তখন তাদেরকে এত সম্মান দেওয়া দেখে সে তখন তাদেরকে হাত থামিয়ে দেয় এবং কি তখন তাদেরকে বলতে থাকে, এসবের কোনো প্রয়োজন নেই, আমি তো আমার কর্তব্য পালন করেছি। লিং ফ্যাং তখন সেই জায়গায় আরো বলতে থাকে, আমার যদ্দূর মনে হচ্ছে এই জায়গায় জিং পিং ক্ল্যানের সেই লোকজনই আমাদেরকে এখানে মারার চেষ্টা করেছিল এবং কি আমি তাদের উপরে নজর রেখেছিলাম, আমি দেখেছিলাম তারা আমাদের উপরে নজর রাখছে এবং কি আমি এটা আগে থেকে খেয়াল করেছিলাম। তারা তো ভাবতেও পারেনি এবং কি কুং প্যাং স্পিডকে অ্যাবজর্ব করে নিয়েছে এবং কি রিফাইন করে নিয়েছি, তারা কল্পনাও করতে পারবে না আমরা যে এখানে বেঁচে আছি। এবং কি জিং পিং ক্ল্যান তো তারা ভেবেছিল আমরা মনে হয় মরে গেছি, তারা এই ফরমেশনের মাধ্যমে তখন তারা এখন আর দেখতেও পারবে না, তারা এটাই ভেবেছিল এবং কি তারা দেখা বন্ধ করে দিয়েছিল। আমার জানার মতে এই জায়গায় কুইং প্যাং স্পিরিটের এই জায়গায় ইনহেরিটেন্স রাখা আছে এবং কি এই জায়গায় তাদের আরো অনেক কিছু রাখা আছে, অনেক ট্রেজার আছে যা এখানে পাওয়া যাবে, আপনারা কল্পনাও করতে পারবেন না, সামনের দিকে আমাদের যেতে হবে। তখন লিং ফ্যাং আরো বলতে থাকে, তারা কল্পনাও করতে পারবে না যে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারি এবং কি জিং প্যাং ক্ল্যানে তারা চেয়েছিল আমরা এখানে মরে যাই, কিন্তু আমরা কুইং প্যাং স্পিডকে খুব সহজে হারিয়ে দিয়েছি, তারা এটা জানতেও পারবে না এবং তারা বুঝতেও পারবে না। এবং কি তখন লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, সে জায়গায় অভিজ্ঞ তখন সিলেস্টাল ড্রাগন সে তখন বলতে থাকে, তুমি তোমার পাওয়ার ইউজ করলে ইচ্ছা করে তুমি ইনহেরিটেন্স খুব সহজভাবে তুমি দেখতে পারো। সিলেস্টাল ড্রাগনের কথা শুনে তখন লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায় এবং কি সে তখন যখনই তার পাওয়ার ইউজ করতে থাকে তার ফ্লেমটা বের করে এবং কি সেই ইং অ্যাং এনার্জি বের করে সে তখন সামনের দিকে ধোয়ার দিকে ছুড়ে মারে এবং কি সে জায়গা তখন কাঁপতে থাকে এবং কি সে জায়গা তখন একটি পোর্টাল ওপেন হয়ে যায়। তখন তারা সেই পোর্টালের মাধ্যমে তখন তারা সেই জায়গায় সবাই চলে আসে, তারা সবাই সেই পোর্টালের মাধ্যমে অন্য একটি দুনিয়ায় চলে আসে এবং কি সবাই তো যেমন তেমন করে সে জায়গায় চলে আসে এবং কি সাউথিয়ান তখন নিচে মুখ থুবড়ে পড়ে যায়। অন্যদিকে লিং ফ্যাং সে জায়গায় দাঁড়িয়েছিল, দেখতে পায় সে জায়গায় অনেকগুলো ট্রেজার আছে, এসব জিনিস দেখে লিং ফ্যাং তো অনেকটাই অবাক হয়ে যায়। অন্যদিকে লিং ফ্যাং তখন আরো দেখতে পায় একটি লুটাসের উপরে এবং কি সে জায়গায় ইং অ্যাং এনার্জি রাখা আছে। লিং ফ্যাং তো অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু সে জায়গায় দুটি পাখাও রাখা আছে, ইং অ্যাং এনার্জির দুটি পাখা সেই জায়গায় রাখা আছে। তখন সাউথেনের দাদা তখন বলতে থাকে, এটা হচ্ছে গিয়ে সুপ্রিম ট্রেজার এবং কি এটা তো খুব সচরাচর দেখা যায় না, এটা হচ্ছে গিয়া কুইং প্যাং ক্ল্যানের হেডমাস্টারে ছিল এই বিন দুটো এবং কি সে তখন এই জায়গাতে তাদের ইনহেরিটেন্স এই জায়গা তখন রেখে গিয়েছে এবং কি সে তো অনেকটাই পাওয়ারফুল ছিল। কুইং প্যাং ক্ল্যানের সেই মাস্টার যখন গড হয়ে গিয়েছিল তখন সে এই জিনিসগুলো এখানে ইনহেরিটেন্স হিসাবে রেখে গিয়েছিল এবং কি তার এইসব জিনিসগুলো প্রয়োজন পড়তো না এবং কি সে এই কারণে ইনহেরিটেন্স হিসাবে এই জিনিসগুলো এখানে সে রেখে গিয়েছিল। অন্যদিকে সাউথেন উঠে দেখতে পায় তার সামনে অনেকগুলো ট্রেজার রাখা আছে, সে তো অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে সাউথেনের দাদা তখন বলতে থাকে, কেউ যদি ইং ইয়াং এনার্জি এগুলো যদি ভালো মতো কেউ যদি বুঝতে পারে এবং কি কেউ যদি রিফাইন করে নিতে পারে তাহলে সে অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে। সাউথেন তো অনেকটাই খুশি
খুশি হয়ে গিয়েছিল। সে যখনই ওটাকে ধরতে যাবে সেখানে একটা বেরিয়ার ছিল, বেরিয়ার সাথে সে ধাক্কা লেগে এবং কি তার ভিতর থেকে এমন এনার্জি বের হয়, সাউটেন তখন অনেকটাই দূরে গিয়ে পড়ে যায় এবং কি তখন তার দাদা তখন বলতে থাকে, এই জায়গায় যে 2 গড রিয়ালাম 9 লেভেলের একটি ফরমেশন লাগানো আছে, এটা ভাঙ্গা পড়াই অসম্ভব এবং কি এটা ডিফেন্সের জন্য খুবই শক্তিশালী একটা ফরমেশন। অন্যদিকে তখন লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায়। তখন লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে তখন সে ব্যারিয়ারটাকে ভেঙে ফেলে এবং কি সেই জায়গায় তখন মেন কোডটাকে সে তখন অ্যাবজর্ব করে নেয় এবং কি তখন সে জায়গায় অনেক এনার্জি বের হচ্ছিল। এসব জিনিস দেখে তখন অন্যদিকে সেলেস্টিয়াল ড্রাগন সে তখন বলতে থাকে, লিং ফ্যাং তুমি চালু করে, তুমি তো এটাকে অ্যাবজর্ব করে নিয়েছো, তুমি চালু করে এটাকে রিফাইন করা শুরু করে দাও, না হলে তোমার বডি 10 টুকরা কেটে যাবে এবং কি তুমি এটাকে সহ্য করতে পারবে না। তখন লিং ফ্যাং তখন সেখানে অ্যাবজর্ব করে নিয়েছিল এবং কি সেটাকে সে তখন রিফাইন করা শুরু করে দেয়। এইসব জিনিস দেখে এবং কি সেই জায়গা তখন তো অনেকটাই সাউটেনের পুরো ফ্যামিলি অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে সাউটেনের দাদা তখন বলতে থাকে, লিং ফ্যাং মাস্টার যদি একবার এই কোডটাকে রিফাইন করে নিতে পারে তাহলে 2 গড রিয়ালামের যত লোকই আসুক না কেন লিং ফ্যাং মাস্টার সামনে কেউই টিকতে পারবে না এ জায়গায়। অন্যদিকে তখন সাউটেন বলতে থাকে, দাদা তুমি চিন্তা করো না, আমার মাস্টারের সামনে এমনিতে 2 গড রিয়ালামের কোনো মাস্টারই টিকতে পারে না এবং কি সে এটাকে অবজার্ভ করলেও হবে না করলেও হবে, সে এমনিতে অনেকটাই পাওয়ারফুল, দাদা তুমি কল্পনাও করতে পারবে না সে কতটা পাওয়ারফুল। সাউটেন যখনই এসব কথা বলছিল তার তো একটি পাখার দিকে চোখ যেতে সে বলতে থাকে, আমি অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবো, আমি এটাকে নিয়েই ছাড়বো। তখনই ওটাকে নিতে চলে যায়। অন্যদিকে তার মা বলতে থাকে, সাউটেন তুমি সাবধানে যেও এবং কি তখনই তার সাথে এমন একটা ঘটনা ঘটে, সেটা পাওয়ারের কারণে অনেকটাই দূরে চলে যায় এবং কি সাউটেন তখন বলতে থাকে, আমার সাথে এরকম কেন হয়। সাউটেন তো চিত হয়ে নিচে পড়ে গিয়েছিল। তখন তার দাদা বলতে থাকে, চুপচাপ তুমি ওখান থেকে উঠে আসো, তোমার এগুলা কাজ না এবং কি তুমি ইং ইয়াং এনার্জি তুমি অ্যাবজর্ব করে এবং কি এখানে বসে তুমি কাল্টিভেট করার তালে থাকো। আমরা অন্যদিকে দেখতে পাই জিং প্যাং ক্লানের সেই হেডমাস্টার তখন বলতে থাকে, তারা এতক্ষণ মনে হয় মরে গিয়েছে, পুরাপুরি একদিন হয়ে গিয়েছে, তাদের মরার জন্য একদিনে যথেষ্ট হয়েছে, আর তারা এখান থেকে বেঁচে ফিরতে পারলো না মনে হচ্ছে। তার বাপের কথা শুনে তখন, বাবা আমাদের গোল্ডেন বিস্ট গুলো তো ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এবং কি এখন রেডি হয়ে গেছে, তাহলে আমি দেখতে পারি সেখানে পাঠিয়ে দিয়ে দেখি তারা সেই জায়গায় কি করছে এবং কি তখন সেই জায়গায় তখন সিয়াওনের বাপে তখন বলতে থাকে, ঠিক আছে তুমি চাইলে দেখতে পারো এবং কি দেখো সেটা তারা কি করছে। তখন সেই জায়গায় সে তখন সেটাকে পাঠিয়ে দিয়ে সে তখন দেখতে থাকে, কিন্তু সেই জায়গায় তো কেউই ছিল না। তখন সিয়াওন সে তখন তার বাপেকে সে তখন বলতে থাকে, বাবা ওই জায়গা তো কেউই নেই, তাহলে তাদেরকে হাড্ডি গুড্ডি সবই ডিস্টার্ব হয়ে গিয়েছে নাকি। অন্যদিকে তখন সিয়াওনের বাপে বলতে থাকে, এরকমটা কখনোই সম্ভব হতে পারে না, কারণ একটি 2 গড আর্টিফ্যাক্ট এত সহজে ডিস্ট্রয় হতে পারে না এবং তো 2 গডের হাড্ডি সে জায়গা তো অবশ্যই থাকবে, আমার জানা মতে অন্য কিছু হয়েছে জায়গায়। সিয়াওন তখন বলতে থাকে, বাবা আমার জানা মতে লিং ফ্যাং খুব সহজভাবে স্পেস পাওয়ারটাকে খুব সহজভাবে কন্ট্রোল করতে পারে, আমার মনে হচ্ছে স্পেস পাওয়ার কন্ট্রোল করে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে, আমার যদ্দূর মনে হচ্ছে সে তো খুব সুন্দরভাবে স্পেস পাওয়ার ব্যবহার করতে পারে। সিয়াওনের বাপে তখন বলতে থাকে, দেখো সে পালিয়ে গেছে না কি করে গেছে সেটা আমাদের জানার দরকার নেই, তাদেরকে আমাদের খুব সহজভাবে ধরতে হবে এবং কি আমার জানা মতে এই ফরমেশন ইউজ করার কারণে এবং কি সে অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছে, আমার জানা মতে সে কখনো এখান থেকে পালিয়ে যেতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই লিং ফ্যাং তো সেই জায়গায় বসে বসে এবং কি সে তখন তার মাইন্ডের ভিতরে সে তখন রিফাইন করছিল, সেই ইং অ্যাং এনার্জিকে রিফাইন করছিল বসে বসে এবং কি লিং ফ্যাং যখন রিফাইন করে সেখান থেকে উঠে তার পিছনে ইং অ্যাং এনার্জি একটি স্পিড দেখানো হয় এবং সেই স্পিডটা অনেকটাই ভয়ঙ্কর ছিল, অনেকটাই পাওয়ারফুল ছিল। তখন লিং ফ্যাং বলতে থাকে, আমার অনেক পাওয়ার খরচ হয়ে গেছে এবং কি অনেক পাওয়ারফুল টেকনিক ইউজ করেছি এবং কি এটা আসলে অনেকটাই পাওয়ারফুল, আমি কল্পনাও করতে পারছি না। লিং ফ্যাং তখন বুঝতে পারে তার শরীরের বডি টেম্পারেচার অনেকটাই বেড়ে গিয়েছে এবং কি তার বডি এবং কি সোল অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে, যা বলার বাইরে। আমার নির্বাণা ফ্লেম এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে এবং কি ভার্চুয়াল গড 9 লেভেলে পৌঁছে গিয়েছে এবং কি 2 গড লেভেলে যখনই পৌঁছে যাবে তখনই আমার ফ্লেমটা আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে, যা বলারও বাইরে। আমার ফ্লেমটা ব্রেক থ্রু করে নিয়েছে, আমার ফ্লেমটা আরো অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে, যা বলারও বাহিরে। একবার আমার ফায়ারটা যদি 2 গড রিয়ালামে পৌঁছে যায় তাহলে আমার উপরে যে সিলটা লেগে আছে, আমার যে ডাউন হয়ে আছে এবং কি কাল্টিভেশনটা সেটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে এবং কি তখন আমি অনেক
অনেকটাই পাওয়ারফুল হয়ে যাব। লিং ফ্যাং এর উপরে হেভেনলি গড তখন একটি সিল লাগিয়ে দিয়েছিল, কারণ সে তার পাওয়ারটা অনেকটাই কমে গিয়েছিল তার পাওয়ারটা, তারপর থেকে সে বেশি পাওয়ার ইউজ করতে পারে না এবং কি লিং ফ্যাং তো এসব কথা শুনে সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে সাউথিয়ান বলতে থাকে মাস্টার আপনি পুরো ব্রেক থ্রু করে নিয়েছেন। লিং ফ্যাং তখন বলতে থাকে হ্যাঁ আমি ব্রেক থ্রু করে নিয়েছি এবং কি আমি যদি আর একবার ব্রেক থ্রু করতে পারি তাহলে টু গড রিয়ালামে পৌঁছে যাবে এবং কি তখন আমার উপর যে সিলটা লেগে আছে আমি খুব সহজে সেটাকে ডিস্ট্রয় করে দেবো এবং কি আমি ফ্রি হয়ে যাব। তখন লিং ফ্যাং সাউথিয়ানকে বলতে থাকে সাউথিয়ান তুমি কি পেয়েছো, কি হাসিল করেছো ওই জায়গা থেকে? তখন সাউথিয়ান বলতে থাকে মাস্টার আমি ভার্চুয়াল গড রিয়ালামের 6 লেভেলে পৌঁছে গিয়েছি এবং কি আমি যখনই সেই জায়গায় ওই পাখা দুটোকে নিতে গিয়েছিলাম তখনই সেটার পাওয়ারের কারণে আমি পড়ে গিয়েছিলাম, সেটাকে আমি কোনো মতে কন্ট্রোল করতে পারছিলাম না এবং কি সেই দুটো পাখা দুটো বিং অনেকটাই পাওয়ারফুল, এটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, এই দুটাকে আমি পারবো না। তখন সাউথিয়ান লিং ফ্যাং এর দিকে তাকিয়েছিল। তখন সাউথিয়ান বলতে থাকে মাস্টার আপনি কি এটা নিতে পারবেন? আমি তো নিতে পারলাম না। অন্যদিকে লিং ফ্যাং তখন সামনের দিকে এগিয়ে দিয়ে তার পাওয়ার ইউজ করতে থাকে সামনের দিকে এগিয়ে, কিন্তু সেখান থেকে তখনই দেখতে পায় এবং কি সে জায়গা থেকে টু গড রিয়েলমের একটা ভয়ঙ্কর একটি বিস্ট উইল বিস্ট সেই জায়গা তখন চলে আসে এবং কি লিং ফ্যাং সেটাকে দেখতে থাকে চেয়ে চেয়ে, অনেকটাই পাওয়ারফুল ছিল। উইল বিস্টের পাওয়ারটা অনেকটাই বেশি ছিল, টু গড 7 লেয়ারের পাওয়ারফুল বিট ছিল এবং কি তখন লিং ফ্যাং বলতে থাকে এটা এতটাই পাওয়ারফুল বলার বাইরে। তখন সেই লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে তখন সেই বিরিয়ারটাকে ভেঙে ফেলে এবং কি সেই বিং দুটোকে নিয়ে নেয় এবং পাখা দুটোকে নিয়ে নেয়। তখন সেলেস্টিয়াল ড্রাগন বলতে থাকে দেখো তুমি তো এটাকে নিয়ে নিয়েছো, তুমি এটাকে চালু করে রিফাইন করে নাও, একবার রিফাইন করে নিতে পারলে তোমার পাওয়ার অনেকটাই বেড়ে যাবে এবং কি সে জায়গায় সাউথিয়ান তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এসব জিনিস দেখে। অন্যদিকে লিং ফ্যাং তখন সে জায়গায় বসে সে তখন সেটাকে রিফাইন করতে থাকে এবং কি সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। লিং ফ্যাং তখন সে তখন কাল্টিভেট করছিল সেই জায়গায় বসে বসে এবং কি সে তখন রিফাইন করছিল এবং কি তার মাইন্ডের ভিতরে গিয়ে খুব সুন্দরভাবে সে রিফাইন করছিল এবং কি তার রিফাইন করতে খুব একটা সমস্যা হচ্ছিল না, কারণ সে এর আগেও তো সে রিফাইন করেছে এবং কি সে খুব সুন্দরভাবে রিফাইন করছিল। অন্যদিকে সাউথিয়ান তো কোনো কিছু করছিল না, বাইরে বসেছিল। সাউথিয়ান দাদা সাউথিয়ানের বাপের সবাই তখন তারা কাল্টিভেট করছিল সেই জায়গা থেকে বাইরে বের হয়ে বসে বসে। অন্যদিকে সাউথিয়ান বলতে থাকে আমার মাস্টার 3 দিন হলো রিফাইন করছে, এখনো তার রিফাইন শেষ হচ্ছে না, জানি না কখন শেষ হবে এবং কি সেটা অনেকটাই পাওয়ারফুল ছিল এবং কি আমি সেটাকে ধরতে গেলে মরে যেতে মনে হচ্ছে। 3 দিন ধরে মাস্টার রিফাইন করছে তাও তার শেষ হচ্ছে না। সাউথিয়ান এইসব কথা বলতেছিল তখনই সে জায়গায় এনার্জি বাস্ট হয় এবং কি সাউথিয়ান তখন বুঝতে পেরে যায় যে আমার মাস্টার মনে হয় পুরোপুরি ভাবে রিফাইন করে নিয়েছে এবং কি সাউথিয়ান তো অনেক খুশি হচ্ছিল এইসব জিনিস দেখে এবং কি লিং ফ্যাং এর পিছনে তখন ইং অ্যাং এনার্জি বিং চলে আসে এবং কি সেই পাখা দুটো চলে আসে এবং কি সাউথিয়ান তখন বলছিল বাহ বাহ কত সুন্দর হয়েছে, আমার মাস্টার পুরোপুরি রিফাইন করে নিয়েছে, পাখা দুটোকে দেখতে কত সুন্দর লাগছে এবং কি বড়ই ভয়ঙ্কর দেখা যাচ্ছিল পাখা দুটোকে এবং কি সাউথিয়ান তো অনেকটাই খুশি হচ্ছিল, লিং ফ্যাংকে দেখে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল। ইং অ্যাং এনার্জির পাখা দুটো একটা কালো ছিল একটা সাদা ছিল, দেখে অনেকটাই ভয়ঙ্কর লাগছিল লিং ফ্যাংকে দেখে। অন্যদিকে সাউথিয়ান ভাবে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, সে তখন চিল্লিয়ে বলতে থাকে আমি তো টু গড রিয়ালামে হাফ স্টেজে পৌঁছে গিয়েছি এবং কি তখন সাউথিয়ান অনেকটাই খুশি হয়ে যায় এই কথা শুনে। সাউথিয়ান তখন তার বাবাকে কংগ্রেচুলেশন জানায় এবং কি তখন তার মার কাছে সে তখন চলে যায়। সাউথিয়ান বলতে থাকে মা তুমি ভার্চুয়াল গড লেভেলের 9 লেয়ারে পৌঁছে গিয়েছো, লেভেলে ব্রেক থ্রু করে নিয়েছো এবং কি তুমি খুব চালু করে তুমি টু গড লেভেলে পৌঁছে যাবে এবং কি তখন সাউথিয়ান দাদা তখন বলতে থাকে তোমরা অনেক পরিশ্রম করেছো। তখন লিং ফ্যাং সেদিকে এসে বলতে থাকে সবার হয়ে গেলে চলেন তাহলে আমরা এখান থেকে চলে যাই। তখন তারা সেখান থেকে বাইরে চলে আসে এবং কি তখন তারা বাইরে এসে সে জায়গায় দাঁড়িয়ে যায়। অন্যদিকে সেয়াউন তখন বিটলের মাধ্যমে সে তখন দেখতে পারে যে তাদের কোনো কিছু হয়নি এবং কি তার চোখটা একটু লেগে এসেছিল, সে তো বুঝতে পারছিল না এবং কি সে তো এসব জিনিস দেখে অনেকটা অবাক হয়ে যায়। তখন সে তার বাবাকে বলতে থাকে দেখেন বাবা তারা সবাই তো জিন্দা আছে, তাদের কোনো কিছু তো হয়নি, কেউ তো মরেনি এই জায়গায়। সেয়াউনের বাবা তখন বলতে থাকে এটা কিভাবে সম্ভব হতে পারে,
বন্ধুরা আমি তো বিশ্বাসই করতে পারছি না। এবং কি তখন সেই জায়গা তখন সিয়াউন বলতে থাকে, বাবা এখন আমাদের কি করা উচিত? তাহলে আমরা কি তার উপরে কি অ্যাটাক করে দিব নাকি? তখন সিয়াউনের বাপে বলতে থাকে, অবশ্যই সে স্পেস পাওয়ার ব্যবহার করতে পারে, তাতে কি হয়েছে? আমরা এত পরিশ্রম করেছি এই জায়গার জন্য, তাকে তো এত সহজে এখান থেকে জিতে দিতে পারি না, তাই না? সিয়াউনের বাপে তখন টু গড লেভেলের একটি ফরমেশন সেই জায়গায় সেট আপ করতে থাকে। এবং কি সেই জায়গায় আমরা অন্যদিকে তখন দেখতে পাই এনশিয়াস রুনের ভিতর থেকে তারা বাইরে চলে এসেছিল। তখন সেই জায়গায় সাউটেন খুশি হচ্ছিল আর বলছিল, আমরা এনশিয়াস রুনের ভিতরে অনেকটাই মজা করেছি এবং কি অনেক কিছু পেয়ে গেছি এবং কি আমাদের অনেকটাই বেনিফিট হচ্ছে, এসব কথা বলতেছিল। তখন তার উপরে হঠাৎ করে তখন সাউটেন তো এসব কথা বলে খুশি হচ্ছিল, তখনই তাদের উপরে অ্যাটাক হয়ে যায় এবং একটি ফরমেশনের মাধ্যমে অ্যাটাক হয়ে গিয়েছিল। তখন সাউটেন বলতে থাকে, এটা কি? তখনই লিং প্যাং তখন তার পাওয়ার ইউজ করে তখন সে একটি লুটাসের মাধ্যমে সে তখন একটি ব্যারিয়ার বানিয়ে নেয়। এবং কি সাউটেন তখন বলতে থাকে, দাদা এই জায়গায় কি হচ্ছে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তখন সাউটেনের দাদা তখন সাউটেনকে তখন বলতে থাকে, এটা তো একটি টু গড লেভেলের ফরমেশন, এই জায়গায় কি সেট আপ করেছে? এবং কি সে এইসব কথা বলতেছিল। তখন সে জায়গায় সিয়াউনের বাপে চলে আসে, বলতে থাকে, তোমরা কি ভেবেছিলে তোমাদেরকে আমি এত সহজে ছেড়ে দেবো? এটি একটি টু গড লেভেলের 9 লেভেলের ফরমেশন, তোমাদেরকেও খুব সহজে এখানে মেরে ফেলতে পারবো, তোমাকে আজকে এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না তোমরা কেউই। সিয়াউনের বাপে তো ফরমেশনের উপর থেকে অ্যাটাক করে দিয়েছিল, অন্যদিকে সিয়াউন তো খুবই খুশি হচ্ছিল সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সিয়াউনের বাপে তখন বলতে থাকে, আমার এই ফরমেশনটা টু গড 9 লেভেলের ফরমেশন এবং কি তোমরা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। তখনই লিং ফ্যাং সেই জায়গায় তখন বলতে থাকে, তোমার এটা কি সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক ছিল? লুটাস ফ্লেমটা ভেঙে যাচ্ছিল আস্তে আস্তে। লিং ফ্যাং তখন সামনের দিকে চলে আসে এবং কি সে তখন সেই শটটাকে হাতের মাধ্যমে ধরে ফেলে এবং কি সেটাকে ঠেকিয়ে রাখে। অন্যদিকে সিয়াউনের বাপে তখন বলতে থাকে, তুমি কি করতে পারবে? এটা টু গড 7 কিংবা 6 লেয়ারে মানুষ কোনো কিচ্ছু করতে পারবে না, তুমি এটাকে ঠেকিয়ে রাখতে পারবে না, তুমি নিজেই মারা যাবে এটা সামনে আসলে। সিয়াউনের বাপে তখন বলতে থাকে, তুমি তো ভার্চুয়াল গড রিয়েলমে আছো, তুমি এখন এরকম দেখাচ্ছ তুমি তো আজকে খুব সহজে মারা যাবে। সে খুশি হচ্ছিল এবং কি লিং ফ্যাং তখন তার শটটা ধরে এবং কি ভেঙে ফেলে এবং কি সিয়াউনের বাপে তখন বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে এবং কি সিয়াউনের বাপের তখন আর পার করে দেয় এনার্জি পাওয়ার ইউজ করে। এবং কি সিয়াউন তখন তার বাপেকে দেখে সে তখন তার বাপেকে ডাক দেয়। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা। বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের এখানে প্রতিদিনও ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।